फ्रेंड्स আমি আবারো চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস নিয়ে চলে এসেছি। তো আজকে দেখে নেব যে উনি এইভাবেই দেখব যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ আছেন তার সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। প্রথমেই দেখব কোন এনার্জিতে উনি আছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন অবশ্যই দেখে নেব। আর আমি এইভাবে একটু একটু করে দেখতে থাকবো, তোমরা অবশ্যই রিডিংটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি রিডিং করতে চলেছি। ঠিক আছে, যেটা আমার মন হবে, যেগুলো আমার মনের মধ্যে চ্যানেল হবে বা মনে আসবে সেইভাবেই আমি কিন্তু ওভারঅল নাইট ফিলিংসটা আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমি পিক করে নেব মেসেজগুলো। ঠিক আছে, ইউনিভার্সের কাছ থেকে। তো চলো বেশি দেরি করবো না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছে, যেটা খুব দরকার। মেডিটেশন করছো, এটা আমি আশা রাখি যে তোমরা মেডিটেশন যারা করছো তাদেরকে তো বলার কিছু নেই, যারা এখনও স্টার্ট করোনি করে দাও। ঠিক আছে, অনেক হেল্প পাবে তোমরা। আর ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, রিডিংয়ের এনার্জির সাথে তোমরাও কানেক্ট হয়ে যাও, পজিটিভ মাইন্ডসেটে থাকো। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। রিডিং প্রত্যেক দিন দেখতে থাকো। ঠিক আছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আর তোমাদের যদি পার্সোনাল রিডিং নিতে ইচ্ছা করে, পার্সোনাল রিডিং তোমাদের যদি পেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, তোমরা প্রত্যেকটা রিডিংয়েই পাবে, দেখবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ফর পার্সোনাল রিডিং। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। আর অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। ঠিক আছে, তোমরা তো সবাই দেখছো, মেল ফিমেল সবাই দেখছো। তো চলো আর দেরি করবো না, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কি রয়েছে। বাবা প্রথমেই কার্ড কেন পড়ে যাচ্ছে ইউনিভার্স, প্লিজ প্রথমেই দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে তার সম্পর্কটাকে নিয়ে উনি কি চিন্তা করবেন বা সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে থাকতে চলেছেন। এই ওভারঅল নাইট ফিলিংসে কোন এনার্জিতে উনি থাকতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংসে। ওভারঅল নাইট ফিলিংসে ফার্স্টে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংসে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করবেন বা সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে থাকবেন। ফার্স্ট সেটাই আমি পিক করে নেব কিছু মেসেজেস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কার্ড আমার অলরেডি চলে এসছে, কোলের ওপরেই চলে এসছে, তো নিচে পড়ার আগে আমি নিয়ে নিলাম। ইউনিভার্স আমাকে কিছু না কিছু একটা না একটা কার্ড দেবেই, একদম সাফল করতে করতেই দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই ফার্স্ট কোন এনার্জিতে উনি থাকতে চলেছেন, কোন এনার্জিতে উনি থাকতে চলেছেন। দ্য টাওয়ার, বটম ডেক, দ্য টাওয়ার। আচ্ছা আচ্ছা, এ কি অবস্থা, হোল নাইট এরকম থাকবেন নাকি? টাওয়ার সিচুয়েশন, সাইলেন্ট জোন থাকবেন, উনি পজ হয়ে আছেন, পজ নিয়ে থাকবেন কেন? আচ্ছা, কিছু একটা হয়েছে, মনে তো প্রচুর ভালোবাসা। কিং অফ কাপস, কিং অফ কাপসে এনার্জি, কিং অফ কাপসে এনার্জি। চলো আচ্ছা এই ডেকটা থেকে একবার দেখে নিই যে তোমরা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, কথাবার্তা হচ্ছে না। আচ্ছা, আমাকে ক্ল্যারিফিকেশন নেওয়া দরকার নেই, আমি বলে দিচ্ছি, আমি বুঝেই গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দ্য টাওয়ার বটম ডেক, তোমরা দেখেই নাও। দ্য টাওয়ার বটম ডেক, তোমাদের মধ্যে হয়তো
সম্পর্কটার মধ্যে না নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা। টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমরা কিন্তু রয়েছো, ঠিক আছে, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি, সম্পর্কটার মধ্যে একটা পজ হতে পারে। উনি পজ নিয়ে নিয়ে বিষয়টাকে ধীরে 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 তোমাদের দিকে কিন্তু এগোচ্ছেন, ঠিক আছে। 8 অফ কাপস, হতাশা, ইমোশনালি উনি কোথাও থেকে ডিট্যাচ। আমাকে নিতে হবে বন্ধুরা, ক্লারিফিকেশন মনে হচ্ছে লাগবে। আমি টাওয়ার কার্ডটা রেখে দিলাম বটম ডে। কেন 8 অফ কাপস এলো? কেন 8 অফ কাপস? কি হয়েছে? কেন 8 অফ কাপস? কেন 8 অফ কাপস এনার্জি? কেন? আচ্ছা, কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, কোথাও থেকে উনি মুভ অন করতে চাইছেন, উনি একটা সিদ্ধান্তে আসছেন, উনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, একদমই তাই। যেখানে উনি ইমোশনালি ফুলফিলমেন্ট নন, উনি ইমোশনালি ফুলফিলমেন্ট নন, তো উনি মুভ অন করতে চাইছেন, ঠিক আছে। 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস। আচ্ছা, আমি বলছি না, উনি একটা সাইকেল তো এন্ড করতে চাইছেন। আচ্ছা, কিং অফ কাপস, প্রত্যেকটাই ক্ল্যারিফিকেশন আমি নেব বন্ধুরা আজকে, কেন জানি না মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, নাইট অফ প্যান্টিকলস, নাইট অফ প্যান্টিকলস, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। আচ্ছা, দ্য টাওয়ার, বটম ডেক টাওয়ার এসছিল, হতে পারে থার্ড পার্টি। টাওয়ার 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 কেন এসছে? থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে বন্ধুরা, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে একদম। হাই প্রিস্টেস, উনি কিছু গোপন তো করছেন। আমার মনে হলো আজকে যে আমার মনে হচ্ছে, একবার মন বলছে যে মানে ক্লারিফিকেশন নেব, একবার মন বলছে যে না ক্লারিফিকেশন নেব না, কিন্তু সে নিতেই হলো। পুরোপুরি ক্লিয়ার মেসেজ চলে এলো বন্ধুরা। বটম ডেক টাওয়ার কার্ড এসছিল, তোমাদেরকে তো দেখালামই। টাওয়ার কার্ড এসছিল, সেটাকে ক্ল্যারিফাই করেছে 3 অফ সোর্স। একদম থার্ড পার্টির থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছেন। থার্ড পার্টি সিচুয়েশন থেকেই, থার্ড পার্টি অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি যেটা আমার মনে হচ্ছে ওভারঅল নাইট ফিলিংসে, যেটা উনি যদি বলি যে সম্পর্কটার মানে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছেন, তাহলে কিন্তু তোমাদের মাঝখানে থার্ড পার্টি আছে বন্ধুরা, থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্য হতে পারে যে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ, সম্পর্কটার মধ্যে টাওয়ার মোমেন্ট চলে এসছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে এসছে। নাইট অফ পেন্টিকলস, সম্পর্কটা অনেকটা স্লো হয়ে গেছে, পজ নিয়ে নিয়ে বিষয়টাকে মানে এগোনো হচ্ছে, তোমার মানুষটা এগোচ্ছেন, এবং কোথাও উনি ওটাই মানে উনি যেই দেখছেন যে এখানে একটা প্রবলেম রয়েছে, প্রবলেম, তবে এই প্রবলেমটা টেম্পোরারি একটা প্রবলেম, টেম্পোরারি একটা প্রবলেম। 5 অফ পেন্টিকলস, টেম্পোরারি একটা প্রবলেম। তো সেখানে উনি যখন দেখেছেন যে এই থার্ড পার্টি সিচুয়েশনের কারণে মাঝে মাঝে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসে, বা তোমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আসে, বা টাওয়ার মোমেন্ট একটা চলছে, সাইলেন্ট জোন চলছে, বা উনি একটা কিছু বুঝেছেন যে সম্পর্কটার মধ্যে একটা প্রবলেম রয়েছে, সেটা 5 অফ পেন্টিকলস, সেটা টেম্পোরারি একটা প্রবলেম, যার জন্য সম্পর্কটার মধ্যে একটা পজ এনার্জি চলে এসছে। পজ এনার্জি মানে ধীরে সুস্থে পজ এনার্জি চলে এসছে, ধীরে সুস্থে পজ এনার্জি চলে এসছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ধীর হয়ে গেছে, স্লো মোশন, মানে উনি দেখছেন যে এখানে যদি প্রবলেম রয়েছে তাহলে আমাকে একটু
ধীরে এগোনো দরকার, কারণ কি এখানে থার্ড পার্টির সিচুয়েশন আছে বন্ধুরা। 3 অফ সোর্স, দ্য মুন কার্ড, এগুলোকে আমাকে কিন্তু থার্ড পার্টিকে ডিনোট করছে। এবং তোমাদের প্রতি তো ভীষণই ভালোবাসা, কিং অফ কাপস, ভীষণই ভালোবাসা রয়েছে, কিন্তু কোথাও যেন 3 অফ সোর্স, দেখো 3 পরপর কার্ডগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। টাওয়ার, বটম ডেক টাওয়ার, একটা সাইলেন্ট জোনে যাওয়া বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা পজ নেওয়া, পজ নিয়ে ধীর স্থির হয়ে যাওয়া, কিন্তু প্রচুর ভালোবাসেন। সেই ভালোবাসাটাকে উনি এক্সপ্রেস করতে পারেন না, কিন্তু বুঝিয়ে দেন। উনি কাজে কর্মে কথাতে মানে উনি না ওইভাবে উনি প্রকাশ করবেন না, ঠিক আছে? উনি কাজে কর্মে উনি মানে উনি খুব ম্যাচুয়ার্ড পারসন, ঠিক আছে? তো ওনার একটা ভালোবাসা প্রকাশ করার একটা ওই যে গিভিং এনার্জি, প্রোভাইড করা এনার্জি, ঠিক আছে, প্রোটেক্ট করার একটা এনার্জি, তোমরা বুঝতে পারবে। ওনার ম্যাচুরিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে, তোমরা ম্যাচুরিটিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে উনি তোমাদেরকে খুব ভালোবাসেন, ঠিক আছে? কিন্তু কোথাও একটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের মধ্যে হয়তো একটা মাঝে মধ্যেই না পজ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলে আসছে থার্ড পার্টি কারণবশত। এটা কিন্তু টেম্পোরারি বন্ধুরা। 5 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে এটা টেম্পোরারি, এটা সিচুয়েশন। ওখান থেকে ওই প্রবলেম থেকে উনি সার্ভাইভ করবেনই, যদি এটা প্রবলেমটা এসেছে থার্ড পার্টির কারণবশত তোমাদের সম্পর্কে এরকম টাওয়ার মোমেন্ট আসছে, ঠিক আছে? মাঝে মাঝে নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে, ধীর হয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে, এবং কোথাও যেন একটা হতাশা, ইমোশনালি একটা হতাশা। 8 অফ কাপস, হয়তো এরকমও ভাবছেন যে আমি মুভ অন করে যাব, ঠিক আছে, আমি মুভ অন করে যাব সম্পর্কটার থেকে। উনি কোথাও সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে মুভ অন করে যাব বা এরকমটা কিছু, ঠিক আছে, এরকম আর কি। এবং ওনার কিন্তু সত্যি কথা বলতে ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, 9 অফ সোর্স, ওনার চরম রিয়েলাইজেশন হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? উনি রিয়েলাইজেশন মানে ওনার মধ্যে না এখন রিয়েলাইজেশনের একটা মানে প্রসেস চলছে, এবং কোথাও ওনার ট্রান্সফরমেশন হয়তো চলছে, একটা রিয়েলাইজেশন সিচুয়েশন চলছে। হতে পারে যে মানে এরকমটাও হতে পারে কি যে সারা রাত জেগে না প্রচুর চিন্তা করেন। আমি প্রথমে বললাম না মানে প্রচুর উনি চিন্তা করেন, প্রথমে বললাম কিনা আমার মনে পড়ছে না, তবে এখন বলছি যে উনি কিন্তু সম্পর্কটাকে নিয়ে অনেক খুব চিন্তা করেন। সারা রাত হয়তো জেগে উনি চিন্তা করছেন। উনি কোথাও একটা ইনসিকিউর একটা ফিলও করেন সম্পর্কটা নিয়ে, বা উনি কিন্তু এটাও ভাবেন যে হয়তো তুমি ছেড়ে চলে যাবে না তো, এই যে একটা ট্রিগার করা, কোথাও থেকে উনি একটা ট্রিগারও উনি পান, ঠিক আছে? যে এটা একটা মানে ওনার একটা রিয়েলাইজেশন যে আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। ওনার একটা জীবনের সাপোর্ট সিস্টেমের অভাব, এবং তোমাদের প্রতিও একটা ইনসিকিউর ফিল যে তোমরা ওনাকে ছেড়ে চলে যাবে না তো, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার তো সাপোর্ট সিস্টেম নেই, আমাকে তো সবাই ফেলে চলে যাচ্ছে। উনি একটা সাপোর্ট সিস্টেমের খুবই অভাব, ইমোশনাল জায়গাটা থেকেও উনি খুব ডিট্যাচ, খুব অভাব। 8 অফ কাপস, ভীষণ হতাশা, ভীষণ একটা মানে হতাশা, ইমোশনালও ফুলফিলমেন্ট নয়।
উনি এটাই ভাবছেন সারা রাত জেগে জেগে আমাকে সবাই ফেলে চলে যাচ্ছে, আমার কোথাও সাপোর্ট সিস্টেম নেই, এবং আমাকে বোধহয় তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। এই যে একটা ইনসিকিওর ফিল উনি সারা রাত জেগে জেগে বসে বসে ভাবছেন, কোথাও ট্রিগার পাচ্ছেন। ওকে, বুঝতে পেরেছো বন্ধুরা? সম্পর্কটার মধ্যে ওই জন্যই তো কোথাও একটা উনি নিজে নিজেই হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি মুভ অন করে যাব। সম্পর্কটার মধ্যে একটা পজ এসে যাচ্ছে যে কোনো কারণবশত, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসছে, টাওয়ার মোমেন্ট, আচমকাই টাওয়ার মোমেন্ট চলে আসছে তোমাদের মধ্যে, আচমকাই সম্পর্কটার মধ্যে পজ চলে আসছে, আচমকাই একটা মানে এখানে তো থার্ড পার্টি সিচুয়েশন আছেই, ঠিক আছে? ওনার ব্যক্তিগত সমস্যা তো রয়েছেই বন্ধুরা, উনি গোপন করছেন, বটম ডেক, হাই প্রিস্টেস, উনি সিক্রেট করছেন, উনি গোপন করছেন বন্ধুরা। ওনার জীবনে প্রবলেম চলছে, উনি গোপন করছেন, উনি বলছেন না, উনি রেজিস্ট করছেন, উনি ওনার ইমোশনসটাকে কন্ট্রোল করছেন। ভালো তো উনি নেই বন্ধুরা, ভালো উনি নেই, অথচ তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি, ঠিক আছে? এবং থার্ড পার্টির কারণবশতই টাওয়ার মোমেন্ট সাডেন তোমাদের মধ্যে চলে আসছে। 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস, ওনার কিন্তু প্রবলেম তো রয়েছেই বন্ধুরা, প্রবলেমেটিক কার্ড, আর প্রবলেম থাকবে না? পরিবার ক্ষেত্রেও প্রবলেম থাকবেই, পরিবারের ক্ষেত্রেই থার্ড পার্টি সিচুয়েশন মানে পরিবারকেও ডিনোট করে, ঠিক আছে? হাজব্যান্ড বা ওয়াইফ বা তার পরিবার, তোমার মানুষটা যদি ম্যারিড পার্সন হয়ে থাকে তাহলে তার পরিবারের সমস্যা তো চলছেই বন্ধুরা, একদম সমস্যা চলছেই। এবং সেখান থেকে এই যে সমস্যা, তার হয়তো কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তার পরিবার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তিনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন সেখানে ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। উনি হয়তো এটাও আমার দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তার যদি পরিবারের ক্ষেত্রে বলো, মুন কার্ড এখানে কিন্তু মুন কার্ড কিন্তু পরিবার মানে মুন কার্ড কিন্তু থার্ড পার্টিকে ডিনোট করছে, আর থার্ড পার্টি মানে পরিবার, পাউস বা হাজব্যান্ড। এবং সব থেকে বড় কথা হচ্ছে মুন কার্ড কিন্তু কোনো মাদার ফিগারকে ডিনোট করেন, ঠিক আছে? অনেক কিছু, এবং হতে পারে যে মানে হতে পারে যে একটা জিনিস হচ্ছে যে উনি ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে প্রবলেম ফিল করছেন, বা ওনার কোনো জায়গা থেকে উনি প্রবলেম ফিল করছেন, উনি প্রবলেমে আছেন বন্ধুরা, সেটা তোমাকে জানাতে চাইছেন না। দ্য হাই প্রিস্টেস জানাতে চাইছেন না, সিক্রেট করছেন, উনি গোপন যন্ত্রণা, হিডেন যন্ত্রণাকেও বোঝায় দ্য মুন কার্ড। উনি গোপন যন্ত্রণায় ভুগছেন, গোপনে উনি শেষ হয়ে যাচ্ছেন, হিডেন যন্ত্রণায় উনি পাচ্ছেন, ঠিক আছে? এবং উনি একটা সিদ্ধান্তে আসছেন যে এই সিচুয়েশনটা থেকে উনি তো বেরোতে চাইছেন, ওই জন্যই উনি এই যে ওনার প্রবলেম হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনে, টাওয়ার মোমেন্ট, পজ হয়ে যাওয়া সম্পর্কটার মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও প্রবলেম চলে আসছে, এবং থার্ড পার্টির থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেকও পাচ্ছেন, যার জন্য তোমাদের সম্পর্কটার ওপরে এফেক্ট পড়ছে। উনি কোথাও মাঝে মাঝে উনি কোথাও মাঝে মাঝে সাইলেন্ট হয়ে যাচ্ছেন, পজ হয়ে যাচ্ছেন, সাডেন তোমাদের টাওয়ার মোমেন্ট চলে আসছে, উনি বুঝতে পারছেন না। উনি জানো তো, উনি তোমাদের প্রতি যে ভালোবাসাটা উনি ফিল করতে পাচ্ছেন, আর থার্ড পার্টির প্রতি যে বিষয়বস্তুগুলোকে উনি সবটা বুঝতে পাচ্ছেন বন্ধুরা, যে থার্ড পার্টি তাকে গোপন হিডেন যন্ত্রণা দেয়, প্রবলেমে ফেলে। থার্ড পার্টির কাছ থেকে উনি কোনো রকম ইমোশনাল ফুলফিলমেন্ট পান না, শুধু হার্ট ব্রেক পান, এবং সেখান থেকে উনি কোথাও সিদ্ধান্তে আসছেন যে আমার সাপোর্ট সিস্টেমের অভাব, আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে,
পরিবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ওইটা কোথাও উনি ট্রিগার পাচ্ছেন, ঠিক আছে? এবং সেখান থেকে উনি একটা সিদ্ধান্তে আসছেন যে আমি এখান থেকে মুভ অন করব, এবং আমি এখান থেকে মুভ অন করবো এই সিচুয়েশন থেকে। এবং উনি সারা রাত জেগে এটাই চিন্তা করছেন এই সাইকেলটা, এই যে থার্ড পার্টি সিচুয়েশন, এই যে থার্ড পার্টির কাছ থেকে যে প্রবলেম সিচুয়েশন, এবং তোমাদের সম্পর্কে যে এরকম একটা কোথাও মানে সেই কোথাও স্টাক হয়ে যাওয়া, এগোচ্ছেই না সম্পর্কটা, যে একটা ভালো জায়গায় যাবে, একটা এগোবে, মাঝে মধ্যেই তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণের জন্যই একদম সম্পর্কটার মধ্যে পজ, টাওয়ার মোমেন্ট, প্রবলেম উনি আর নিতে পাচ্ছেন না বন্ধুরা, উনি আর নিতে পাচ্ছেন না। উনি এটাও চিন্তা করছেন যে আমি তোমাকে যেন না হারিয়ে ফেলি, কারণ উনি যে তোমার প্রতি ভীষণ ভালোবাসা ফিল করেন। তোমরা এমনই একজন হয়তো মানুষ, এটা তিনি তো মনে করেন যে তোমরা এমনই একজন মানুষ যে যেখান থেকে মানে উনি তোমাদের প্রতি যে প্রচুর ভালোবাসা ফিল করেন বন্ধুরা। তো উনি না এই যে সিচুয়েশনগুলো থার্ড পার্টির দরুন ক্রিয়েট হচ্ছে, এবারে উনি সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংসে যে আমি এখান থেকে মুভ অন করব, আমি আর নিতে পারছি না। এই সাইকেলটাকে উনি এন্ড করবেন, ডিসিশন নিয়েই ফেলেছেন বা নিতে চলেছেন বা নিতে স্টার্ট করে দিয়েছেন, ঠিক আছে? এই সাইকেলটাকে উনি এন্ড করবেনই, এবং নতুন একটা সাইকেল জার্নি উনি স্টার্ট করতে চাইছেন, ওকে বন্ধুরা? তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা ফিল করেন, সেই বিষয়বস্তু, এই যে এত কিছু বিষয়বস্তুগুলো তোমাদের কাছে গোপন করছেন, তোমাদের কাছে উনি গোপন করছেন, সিক্রেটিভ এনার্জি গোপন উনি করছেন, উনি ইমোশনসটাকে রেজিস্ট করছেন, ওনার যে এত ওনার ভেতরে যে এই গোপনীয়তা রয়েছে সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত আনছেন না, ভেতরে নিজের মধ্যেই রেখে দিচ্ছেন। এবং এটারও একটা ইচ্ছা আছে যে উনি কিন্তু একটা স্ট্যান্ড তো নিতেই চান, নিজের প্রতি এবার স্ট্যান্ড নিতে চান, সেটা হয়তো গোপন করছেন যে এবারে আমার নিজের প্রতি স্ট্যান্ড নেওয়া দরকার, বা সম্পর্কটার ক্ষেত্রে স্ট্যান্ড নেওয়া দরকার, সম্পর্কটার মধ্যে একটা যাতে অন্য কেউ আর ইনভলভ না হয় একটা বাউন্ডারি সেট আপ করে দেওয়া দরকার। ওনার অনেক চোখের আড়াল থেকে, চোখের সামনে থেকে মেঘ সরে যাচ্ছে বন্ধুরা, ক্ল্যারিটি পাচ্ছেন। পরের কার্ডটা দেখলেই বুঝতে পারবে, দ্য ডেভিল। একদম থার্ড পার্টির প্রতি যে একটা ইলিউশনে ছিলেন, থার্ড পার্টির প্রতি হয়তো উনি চলে গেছিলেন বা থার্ড পার্টিকে উনি অনেক প্রায়োরিটি দিয়েছিলেন, কিন্তু থার্ড পার্টিকে উনি ধীরে ধীরে হলেও চিনতে পাচ্ছেন। তার চোখের আড়াল থেকে মেঘ সরে যাচ্ছে, পরিষ্কার কথা, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন ইউনিভার্স থেকে। এই যে টাওয়ার মুভমেন্ট করাচ্ছে না, এই যে পজ নিচ্ছে, এই যে টাওয়ার মুভমেন্ট করাচ্ছে, এই যে ডাক অফ দ্য সোল নাইট চলছে, তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, আমি একদম শিওর এগুলো টুইন ফ্লেম জার্নিতেই হয়। ডিভাইন ইন্টারভেনশন, তোমরা অনেক তাকে বুঝিয়েছিলে, উনি বোঝেননি, ওনাকে ঈশ্বর বোঝাচ্ছেন, ওনাকে ইউনিভার্স সাডেন টাওয়ার মোমেন্ট করিয়ে পজ নিয়ে ওনাকে বোঝাচ্ছেন যে দেখো থার্ড পার্টি কীরকম, থার্ড পার্টি আসলেই কেমন। এবারে উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, সেটাই কিন্তু মানে উনি গোপন করছেন, এখনো পর্যন্ত প্রকাশ্যে আনছেন না। উনি সাইকেলটাকে এন্ড করবেন, এটাই উনি সিদ্ধান্ত নিয়েছেন। উনি অনেক দিন ধরে, দীর্ঘকাল ধরে সহ্য করে আসছেন, আর উনি পাচ্ছেন না, সম্ভবও নয় এরকম সিচুয়েশনে, হয়তো সম্ভবও নয় বন্ধুরা, ঠিক আছে, সম্ভবও নয়। তো যাই হোক না কেন, তো এই হচ্ছে সম্পর্কটার মধ্যে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, এই হচ্ছে এই পরিস্থিতিতে, এই জায়গায় দাঁড়িয়ে আছেন। উনি হয়তো
চিন্তা করতে শুরু করে দিয়েছেন বা চিন্তা করবেন, বা ওভারঅল নাইট ফিলিংসে ওনার সম্পর্কটার উপরে উনি কোথায় কোন এনার্জিতে, একদম এই এনার্জিতে দাঁড়িয়েছেন। ইউনিভার্স থেকে কোথাও ডিভাইন ইন্টারভেনশন, ঠিক আছে, ডিভাইন ইন্টারভেনশন যখন চলে তখন কি হয় বলো তো, টাওয়ার মোমেন্ট। মানে টাওয়ার মোমেন্ট আসে কেন বলো তো, লেসেন দেওয়া, শিক্ষা দেওয়া, লেসেন দেওয়া। বা উনি যাদের সাথে ডিল করছেন থার্ড পার্টি, তারা হচ্ছে কার্মিক পার্সন। উনি কর্মের ফল পাচ্ছেন, হয়তো ওনারা কার্মিক পার্সন, যেখান থেকে ডিভাইন ইন্টারভেনশন যখন হয় তখন কিন্তু ইউনিভার্স থেকে লেসেন দেওয়া হয়। তোমরা হয়তো বোঝানোর চেষ্টা করেছো, উনি বোঝেননি। আর একটাও চ্যানেল হলো যে থার্ড পার্টির হয়তো হোয়াইট সাইডটাই দেখেছেন, ব্ল্যাক সাইডটা কোনোদিনই উনি দেখেননি বা দেখতেই পাননি, ঠিক আছে, দেখতেই পাননি বা ওনাকে দেখানো হয়নি। ওনার সামনে শুধু থার্ড পার্টির ভালো মানুষটাকেই দেখানো হয়েছে, কিন্তু পেছনে যে একটা ব্ল্যাক সাইড আছে সেটা তিনি ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন। ধীরে ধীরে উনি বুঝতে পাচ্ছেন যে ব্ল্যাক সাইডটা ওনার, কিন্তু এই জন্যই তো উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন। কিভাবে বুঝতে পাচ্ছেন, উনি বারবার পেছনের দিকে তাকাচ্ছেন এবং তার চোখের সামনে থেকে মেঘগুলো যেন সরে যাচ্ছে, ক্ল্যারিটি পাচ্ছেন। যখনই তোমাদের মধ্যে এত টাওয়ার মোমেন্ট চলে না, তখনই কিন্তু ইউনিভার্স ওনাকে শিক্ষা দেয়। উনি থার্ড পার্টির পেছনে হয়তো একদম থার্ড পার্টি ডেভিল কার্ড, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি কার্ড, থার্ড পার্টি ইলিউশনে উনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন। ইলিউশনের পেছনে যত দৌড়াবে তত কিন্তু স্বপ্নগুলো তাসের ঘরের মতন ভেঙে চুরমার হয়ে যায়। যত ইলিউশনের পেছনে দৌড়াবে, ঠিক আছে, উনি ইলিউশনের পেছনেই দৌড়েছিলেন। উনি ভেবেছিলেন যে ওনার হয়তো মানে ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন, মানে সব কিছুই উনি হয়তো অ্যাচিভ করতে পারবেন, এরকম আর কি। কিন্তু আসলেই তিনি রূপটা, থার্ড পার্টির রূপটা উনি দেখতে পাচ্ছেন। ডেভিল থার্ড পার্টির রূপটা উনি দেখতে পাচ্ছেন। ওনার চোখের আড়াল থেকে মেঘগুলো সরে যাচ্ছে, থার্ড পার্টির সিচুয়েশন উনি দেখতে পাচ্ছেন। এবং এইবারেই তো নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন যে অনেক হয়েছে, আর তো না, এবার আমি নিজের প্রতি স্ট্যান্ড নেব, সম্পর্কটাকে নিয়ে আমি স্ট্যান্ড নেব। এবং অবশ্যই সম্পর্কটা মাঝখানে যদি থার্ড পার্টি ঢুকে যাচ্ছিল, বাউন্ডারি সেট আপ করবো, ঠিক আছে। এবং এই বিষয়গুলো হয়তো এখন গোপন করছেন, পরে হয়তো উনি জানাবেন, ঠিক আছে, পরে হয়তো ওই সাইকেলটাকে এন্ড করার পরে উনি জানাবেন তো বটে। আর একটা আমার চ্যানেল হলো যে থার্ড পার্টির হোয়াইট সাইডটাই উনি দেখেছেন, ব্ল্যাক সাইডটা উনি দেখেননি। একটা হোয়াইট সাইড রয়েছে, দেখো, হাই পিস্ট্রেসের একটা ব্ল্যাক সাইড, উনি ব্ল্যাক সাইডটা কোনোদিনই দেখতে পাননি। আজকে দিনে দাঁড়িয়ে উনি দেখতে পাচ্ছেন। হতে পারে যে দীর্ঘকাল উনি এইটাই সাফার করেছেন। এখানে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন তো রয়েছেই, ঠিক আছে, থার্ড পার্টি রয়েছে যখন, তখন তো তোমাদের মাঝখানে তো কোনো তৃতীয় ব্যক্তি তো রয়েছে, ঠিক আছে। পরিবার হতে পারে, দ্য মুন কার্ড, মাদার ফিগার হতে পারে, পাউস হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কোনো বিষয় থার্ড পার্টি হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে উনি একটা সাইকেলকে তো এন্ড করতেই চাইছেন। যে কোনো সিচুয়েশন থেকেই, মানে ওনার সাপোর্ট সিস্টেমে অনেক অভাব, ওনাকে সাপোর্ট করার মতন কেউ নেই, উনি ট্রিগার পাচ্ছেন। হতে পারে এই সম্পর্কটা না একটা ডাক অফ দ্য, এই সম্পর্কটা টুইন ফ্লেম জার্নি, কারণ 9 অফ সোর্স টুইন ফ্লেম জার্নিকে ডিনোট করছে। পজ নেওয়া, টাওয়ার মোমেন্ট, ডিভাইন ইন্টারভেনশন। তো এই জিনিসগুলো, এই যে প্রবলেম সলভ, মানে এই যে প্রবলেম, ঠিক আছে, এই যে থার্ড পার্টি, এই যে লেসেন দেওয়া, এই যে ডাক অফ দ্য সোল নাইট চলা, এগুলো সব কিছুকে কিন্তু একদম টুইন ফ্লেম জার্নিকেই ডিনোট করে, ঠিক আছে বন্ধুরা। একটা গোপন যন্ত্রণা পাওয়া,
ওনার হিডেন যন্ত্রণা, হিডেন কোনো কিছু হয়তো বলেও বলতে পারছেন না, চেয়েও চাইতে পারছেন না। পরিবারের মধ্যে সমস্যা রয়েছে, তার মায়ের সাথে হতে পারে, তার পরিবারের সাথে হতে পারে, ফ্যামিলির সাথে হতে পারে, তার হাজব্যান্ড বা পাউজের সাথে হতে পারে। এবং একটা মানুষ এক্সট্রা ম্যারিটালে তখনই জড়িত হয় যখন এরকম সিচুয়েশন, যখন খুব একদম মানে বিশাল একটা মানে জায়গায় পৌঁছে যায়। এরকম সহ্য করতে 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 যদি কারোর জীবনে যদি এরকম কোনো মানুষ যদি আসে যেখান থেকে উনি একটা ভালোবাসা ফিল করেন, ইমোশনাল ফিল করেন, এবং দেখেন যে না কই আমি তো এরকমটা আমার পরিবারের সাথে তো মানে পরিবারের ক্ষেত্রে তো দেখিনি, বা আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তো এরকমটা দেখিনি, বা আমার মানে যে কোনো পার্সনের সাথে তো এরকমটা তো আমি দেখিনি, তাহলে ওর সাথে আমি কেন এরকমটা ফিল করছি, ওর সাথে আমি কেন, ও তাহলে মানে হতে পারে যে তোমরা আসার পরে এই জিনিসগুলো উনি ফিল করেছেন। একদমই তাই। এটা যদি মানে যদি ওনার ক্ষেত্রে এটা যদি ভালো হয় তো অবশ্যই এটা ইউনিভার্সের আশীর্বাদ, গড গিফটেড, যে উনি দীর্ঘকাল ধরে উনি সাফার করছেন, উনি গোপন যন্ত্রণায়, হিডেন যন্ত্রণায় মরে যাচ্ছেন। বুক ফাটবে তবে মুখ ফুটবে না, বুকটা ফেটে যাচ্ছে, মুখ তো ফুটছে না। উনি গোপনই করে যাচ্ছেন, রেজিস্ট করে যাচ্ছেন, তোমাদেরকে বলছেন না, কিন্তু ইউনিভার্স তো ওনাকে বলা করাবেই বন্ধুরা। ইউনিভার্স তো কোথাও চাপ দিচ্ছেন। উনি রীতিমতো ইলিউশনের পেছনেই দৌড়ান বা দৌড়েছিলেন, থার্ড পার্টি ইলিউশন। তো সেখান থেকেই উনি আজকে কোথাও রিয়েলাইজেশন, একটা রিগ্রেট ফিল, ট্রিগার পাচ্ছেন, ডাক অফ দ্য সোল নাইট চলছে, অ্যাওয়াকেনিং চলছে, রিয়েলাইজেশন চরম, এবং হারিয়ে ফেলার। উনি এটাও ভাবছেন যে তোমাকে আমি হারিয়ে ফেলবো না তো, আমার তো এই হয়তো তোমাদের মধ্যে সেই রকমভাবে সম্পর্কটা তৈরিই হয়নি, রিয়েল লাভ তৈরিই হয়নি, ডিপ একটা লাভ তৈরি হয়নি, এবং এখন হয়তো ওনার মনের মধ্যে সেই তোমাদের প্রতি ভালোবাসাটা তৈরি হচ্ছে, আগে তৈরি হয়নি থার্ড পার্টি সিচুয়েশনের কারণের জন্য। এখন যত বেশি রিয়েলাইজেশন করছেন উনি সেটাই ভাবছেন যে উনি যত ভালোবাসা ফিল করছেন, উনি এটা ভাবছেন যে আমাকে তো সবাই ছেড়ে চলে যাচ্ছে, এই সিচুয়েশনের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো। এটা ওনার ভয়, এটা ওনার ইনসিকিওর ফিল কাজ করছে সব সময়। হয়তো উনি এটা রেজিস্ট করছেন, উনি রেজিস্ট করতে পারেন, ওনার সেটা ক্ষমতা রয়েছে, জানো তো, ব্যালেন্স করতে পারেন, ভালোই ব্যালেন্স করতে পারেন ইমোশনসটাকে, কিন্তু কতদিন পারবেন? ওপরে তো একজন আছে, সে তো সবটা দেখতে পাচ্ছে, যে কতদিন তুই করতে পারবি। ওনাকে লেসেন দেওয়া হয় কার্মিকদের থ্রু, যেখানে যে থার্ড পার্টির সাথে তাকে ডিল করতে হয় না, তারা হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে তারা তো কার্মিক পার্সনই একদম। তারাই ওই টাওয়ার মোমেন্ট যখনই হয় না, ডিভাইন ইন্টারভেনশন চলে, তখনই ওই কার্মিকরা ওনাকে ভালো মতনই করে শিক্ষা দেয়। সেটা ইউনিভার্সই করায়, এবং অবশ্যই উনি সিদ্ধান্ত নিতেই চলেছেন, নিয়েই নেবেন। এবার আমি একটা এই সাইকেলটাকে এন্ড করবই, নিজের প্রতি স্ট্যান্ড নেবই, এই জায়গাটা থেকে আমি মুভ অন করবো, যে জায়গাটা আমাকে এতটা যন্ত্রণা দিচ্ছে। বুঝতে পারলাম তো সম্পর্কটার ওপর কোথায় উনি দাঁড়িয়ে আছেন, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সম্পর্কটার ওপর কোথায় উনি দাঁড়িয়ে আছেন। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার চলো, দেখলে তো আজকে আমার ক্ল্যারিফিকেশন নেওয়ার খুব ইচ্ছা রয়েছিল, ডেফিনেটলি ভেরি নাইস। চলো, এই কটা এনার্জি তো নিয়েই নিলাম, এবং মারাত্মক লেভেলে হার্টব্রেক হন থার্ড পার্টির কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, বটম ডেকে আমার হাই প্রিস্টেসটা এসেছিল, তো আমি এটা নিয়ে নিলাম। নেক্সট আমি দেখে নেব তোমাদের সম্বন্ধে, তোমাদের সম্পর্কে ইমোশনালি উনি কি চিন্তা ভাবনা করতে চলেছেন, তোমাদের সম্পর্কে ইমোশনালি কি চিন্তা ভাবনা করতে চলেছেন। আর থার্ড পার্টি যেহেতু কার্ড এসছে, আমি একটু আলাদা করে দেখবো বন্ধুরা, তোমাদের প্রতি ইমোশনালি কি চিন্তা ভাবনা, জাস্ট ওয়ান কার্ড চ্যানেল করব। আর প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা তোমাদের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা, এটা প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো একটা একটা করে কার্ড আমি চ্যানেল করে নিলাম, ইমোশনালি এই দিকটা, এটা প্র্যাকটিক্যালি। তাহলে থার্ড পার্টি যেহেতু এসেছে, তো থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা করছেন কি, থার্ড পার্টির প্রতি কি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা করছেন, থার্ড পার্টির প্রতি কি ইমোশনালি কিছু চিন্তা ভাবনা করছেন।
দাঁড়াও, কার্ডটা একটা উল্টে গেছে, আমি দেখে নিই। থার্ড পার্টি কার্ডই এসছে, 3 অফ পেন্টিকলস। থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টির প্রতি কি কোনো ইমোশনালি কোনো কিছু ভাবছেন নাকি? কি ভাবছেন? থার্ড পার্টির প্রতি কি কোনো কিছু ইমোশনালি কিছু চিন্তা ভাবনা? ও বাবা, আমি তো কাপটা রিভিলই করে দিলাম। আচ্ছা, তাহলে প্র্যাকটিক্যালি কি ভাবছেন? প্র্যাকটিক্যালি কি ভাবছেন? প্র্যাকটিক্যালি কি ভাবছেন থার্ড পার্টির প্রতি? প্র্যাকটিক্যালি কি ভাবছেন থার্ড পার্টির প্রতি? প্র্যাকটিক্যালি কি ভাবছেন? আচ্ছা, রিভিলই করে দিলাম, দুটো কার্ডই রিভিলই করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমার যেটুকু মনে হচ্ছে যে আচ্ছা দেখো, বটম ডেক হচ্ছে 6 অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমাদের প্রতি কি ভাবছেন ইমোশনালি? আচ্ছা, আর প্র্যাকটিক্যালি দুটোই রিভিল করে দিলাম। ইমোশনালি যেটা ভাবছেন যে উনি তোমাদের প্রতি কড়া নজরে রেখেছেন, উনিও তোমাদের প্রতি একটা স্টক করছেন, স্টকিং এনার্জিতে রয়েছে, স্টকিং এনার্জিতে কিন্তু রয়েছে তোমাদের প্রতি একটা, মানে উনি তোমাদেরকে স্টক করেন, ইনফরমেশন গ্যাদার করেন, তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল করেন, তোমাদের প্রতি একটা আকর্ষণ ফিল করেন, তোমাদের প্রতি একটা নজরেতে, কড়া নজরেতে উনি রেখেছেন, কড়া নজরে উনি রেখেছেন। ঠিক আছে, তোমাদের প্রতি একটা কড়া নজরে উনি কিন্তু রেখেছেন, স্টক করার এনার্জি। উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, দূর থেকে হলেও উনি কিন্তু তোমাদের প্রতি নজরে কিন্তু উনি রেখেছেন, স্টক করছেন, স্টক করার একটা এনার্জি রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? এবং তোমাদেরকে তো বলেই দিলাম যে তোমাদের প্রতি একটা মানে অ্যাকশন তো একটা আছেই, অ্যাকশন তো একটা আছেই, কিন্তু কোথাও যেন একটা ওয়েটিং জোনে ওয়েট করছেন, দূর থেকে নজরে রাখছেন তোমাদের প্রতি, দূর থেকে উনি নজরে রাখছেন। ঠিক আছে, আর যদি আমি প্র্যাকটিক্যালি বলি তোমাদের ক্ষেত্রে, তবে আমার যেটুকু মনে হচ্ছে দেখো, এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়, এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়। আমার মনে হচ্ছে এটা থার্ড পার্টির প্রতি উনি কিন্তু করছেন, থার্ড পার্টির প্রতি আমার মনে হচ্ছে এনার্জিটা এক্সচেঞ্জ হয়েছে, এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয় বন্ধুরা। কেন কি আমি থার্ড পার্টির প্রতি মানে তোমাদের সাথে সম্পর্কে উনি কোন এনার্জিতে দাঁড়িয়ে আছেন, ওখানে আমি কিন্তু দেখেই নিলাম কার্ডগুলো, এবং সেখান থেকেই আমি বলতে পারি যে উনি কিন্তু থার্ড পার্টির প্রতি, আমার মনে হচ্ছে এনার্জি চেঞ্জ হয়েছে, এনার্জি চেঞ্জ হয়েছে একদমই। কেন কি থার্ড পার্টি, দেখো থার্ড পার্টির প্রতি তার চিন্তা ভাবনা, এবং থার্ড পার্টির থেকে যে প্রবলেম একটা ক্রিয়েট হচ্ছে বা একটা হার্ট ব্রেক হচ্ছে, সেটা তো তোমরা দেখলেই, তাহলে থার্ড পার্টির প্রতি এনার্জিটা এই দিকের এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয় বন্ধুরা, এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়। আমার যেটুকু মনে হচ্ছে যে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়েছে। কেন কি উনি থার্ড পার্টির প্রতি কিন্তু কড়া নজরে রেখেছেন, থার্ড পার্টির প্রতি উনি কড়া নজরে কিন্তু উনি রেখেছেন। কেন কি ওনার কিন্তু ওই যে উনি হয়তো দূরে আছেন, দূর থেকে হলেও উনি নজরে রেখেছেন থার্ড পার্টির প্রতি। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি উনি নজরে রেখেছেন বন্ধুরা, থার্ড পার্টির প্রতি উনি নজরে রেখেছেন। কেন কি কারণ উনি বুঝতে পাচ্ছেন, উনি নজরে রাখার একটাই কারণ যে তিনি বুঝতে পাচ্ছেন, ওনার ওই যে দেখালাম না যে অনেক কিছু উনি বুঝতে পাচ্ছেন, অনেক কিছু জানতে পাচ্ছেন, তার অভিজ্ঞতা। এবং দেখো এই কিং, ক্রাউন চক্র ওপেন, দূরদৃষ্টি সম্পন্ন, দূরে যদি উনি থাকেনও দূর থেকে উনি নজরে রাখছেন, এবং খুবই দূরদৃষ্টি সম্পন্ন। ঠিক আছে বন্ধুরা, তো উনি, আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, থার্ড পার্টির প্রতি এই দিকে এনার্জি, আর এটা হচ্ছে তোমাদের এনার্জি। কারণ আমি কার্ড
কার্ড আমাকে দেখিয়ে দিয়েছে, কার্ডের সিনারিও দেখে, কার্ডের অ্যানালিসিস করে যতটা আমি বুঝলাম, এই দিকে সিচুয়েশনটা থার্ড পার্টি তোমাদের মধ্যে, মানে তোমার এবং তোমার মনের মানুষটার মাঝখানে যে থার্ড পার্টি, তার এটা এনার্জি যে তোমার মানুষটা থার্ড পার্টির প্রতি কড়া নজরে রেখেছেন এবং সম্পর্কটার মধ্যে একটা ডেথ প্রায় শেষ হয়ে এসছে। উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন, এবং উনি বুঝেই গেছেন যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা প্রায় শেষেরই দিকে, ডেথ শেষেরই দিকে। ঠিক আছে? এবং আর একটা জিনিস ভালো করে শুনবে, তোমার এবং তোমার মানুষটার মাঝখানে যিনি থার্ড পার্টি আছেন, তাকে তোমার মানুষটা কড়া নজরে রেখেছেন এবং খুবই দূরদৃষ্টি সম্পন্ন। উনি এটাই বুঝতে পারছেন যে তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি, তার সাথে সম্পর্ক প্রায় শেষের দিকে। দ্য ডেথ কার্ড, সম্পর্ক প্রায় শেষের দিকে, একদমই শেষের দিকে, ডেথ। এবং তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন তো হচ্ছে, রূপান্তরকরণ। আর একটা যেটা রয়েছে যে উনি এবার এবার তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি, ওই থার্ড পার্টি যদি তোমার মানুষটার যদি হাজবেন্ড বা ওয়াইফ হয়, তাহলে তুমি হচ্ছ তাদের মাঝখানে থার্ড পার্টি। আসলেই তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না। দেখো, তোমাদের মাঝখানে, তোমার এবং আমার ভিউয়ার্সরা এবং ভিউয়ার্সদের মনের মানুষের মাঝখানে থার্ড পার্টিকে উনি এই দিকের সিচুয়েশন, আশা করি বোঝাতে পারছি যে উনি কড়া নজরে কিন্তু রেখেছেন, কড়া নজরে কিন্তু উনি রেখেছেন। মানে তোমাদের মাঝখানে থার্ড পার্টিটা তার হাজবেন্ড বা ওয়াইফ, কারণ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে তোমরা, বা থার্ড পার্টি কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফ বা তার পরিবার, যে কোনো কিছু হতে পারে। তো সেটার প্রতি তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি, তার ওপর তোমার মানুষটা কড়া নজরে রেখেছেন এবং উনি দূরদৃষ্টি সম্পন্ন। ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার অভিজ্ঞতা, ওনার অ্যাওয়াকেনিং সব কিছু বলছে যে সম্পর্কটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাওয়ার মতনই একটা, এবং ওনার জীবনে একটা ট্রান্সফরমেশন চলছে। এবারে বোঝাতে পারলাম আশা করি। এবার এই দিকের যে এনার্জিটা রয়েছে, এই দিকে এনার্জিটা আমি থার্ড পার্টি পিক করেছিলাম। এবার উনি যেটা মনে করছেন, তোমার মনের মানুষ, তার হাজবেন্ড বা তার ওয়াইফ, তোমার মনের মানুষ যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, তোমার মনের মানুষ, তার হাজবেন্ড এবং তার ওয়াইফ মাঝখানে তোমরা হচ্ছ, আমার ভিউয়ার্সরা হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে? তোমার মনের মানুষটা তোমাদের দিকেই কাপটা নিয়ে একদম প্রস্তুত তোমাদেরকে কাপটা দেবে বলে, কারণ তোমার মনের মানুষ তার হাজবেন্ড বা ওয়াইফের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি হয়ে থাকো, তাহলে তোমরা ভিউয়ার্সরা, আমাকে যারা তোমরা দেখছো ভিউয়ার্স, তোমরা থার্ড পার্টি। কিন্তু তোমার মনের মানুষটা তোমাদের দিকেই কাপটা ধরে বসে আছেন, কখন উনি কাপটা দেবেন। তোমরাই হচ্ছ ওনার জীবনে স্টেবল ভাবে রয়েছো, ওনার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু স্টেবল ভাবে নেই, তোমরা আছো ওনার জীবনে স্টেবল ভাবে। কিরকম এনার্জি দেখো এক্সচেঞ্জ হয়েছে, কিরকম এনার্জি এসছে, এবং কোথাও যেন উনি একটা বিজয় প্রাপ্ত হতে চাইছেন।
মানে ডেথ মানে রিবার্থ। উনি তোমাদের মাঝখানে থার্ড পার্টি হচ্ছে ওনার হাজব্যান্ড বা ওয়াইফ বা পরিবার যে কোনো, সেখানে তোমার মানুষটা দেখছে যে কড়া নজরে রেখেছে এবং দেখছে যে ওনার অভিজ্ঞতা, ওনার দূরদৃষ্টি সম্পন্ন সবটা ওনাকে বলছে যে সম্পর্কটা প্রায় শেষের দিকে। ঠিক আছে? এবং উনি তোমার মানে উনি দেখছেন যে ওনার এবং ওনার হাজব্যান্ড বা ওয়াইফ বা ওনার পরিবারের মাঝখানে যদি কেউ তৃতীয় ব্যক্তি হয় সেটা হচ্ছে তোমরা। তোমাদের প্রতি ভালোবাসার কাপ দেওয়ার জন্য রেডি। তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছ। অবশ্যই উনি বিজয় প্রাপ্ত হতে চাইছেন, কানেক্টিং এনার্জি বিজয় প্রাপ্ত হতে চাইছেন একদম। কেন কি উনি বুঝতে পেরে গেছেন তোমরা হচ্ছে ওনার ভালোবাসা, তোমরা হচ্ছে ওনার জীবনে স্টেবল কানেকশন, তোমরা হচ্ছে তোমাদেরকে পেলে উনি বিজয় প্রাপ্ত হতে পারবেন, তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, সব কিছু। 9 অফ কাপস। তোমাদের সাথে উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে পরপর কার্ড। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই সিচুয়েশন উঠে এসছে। মানে ওনার আর তোমাদের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয় তাহলে কোনো তার পরিবার বা হাজব্যান্ড বা ওয়াইফ বা মুন কার্ড এসছিল মাদার ফিগারকেও ডিনোট করে, কোনো ক্ষেত্রে মাদার ফিগারকেও ডিনোট করছে। ঠিক আছে? আর তাদের প্রতি সে কিন্তু তোমার মানুষটা নজর রেখেছে, কড়া নজর রেখেছে, এবং উনি কোথাও একটা তার দূরদৃষ্টি সম্পন্ন বলছে যে সম্পর্কটা প্রায় শেষের দিকে। সেখান থেকে তার ট্রান্সফরমেশন এবং তোমার মানুষটার তার পরিবার এবং তার হাজব্যান্ড বা ওয়াইফের মাঝখানে যদি থার্ড পার্টি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের প্রতি তোমার মানুষটার একটা স্টেবল কানেকশন রয়েছে। তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো। তোমাদের প্রতি একটা ভালোবাসার কাপ সব সময় রেডি করা রয়েছে। ঠিক আছে? তোমাদের প্রতি ভালোবাসার কাপটা নিয়ে উনি রেডি হয়ে আছেন। তিনি জানেন যে তিনি বিজয়প্রাপ্ত হবেনই, তার উইশ ফুলফিলমেন্ট হবেই, তিনি বিজয়প্রাপ্ত হবেনই। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার। ও মাই গড, অদ্ভুত আজকে আমার চ্যানেল হলো, এরকম এনার্জি এলো। চলো তাহলে এরপরে দেখে নিচ্ছি যে সম্পর্কটার মধ্যে তোমাদের সাথে তোমাদের মনের মানুষ, তোমরা যে সিচুয়েশনেই থাকো না কেন, লাভ অ্যাফেয়ার্সে যে সিচুয়েশনেই থাকো না কেন, তোমার মনের মানুষ কি নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চলেছে, নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে, নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে, নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে। চলো দেখে নিই নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে। দুটো কার্ড চ্যানেল করলাম। চলো, থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে আছে। 3 অফ পেন্টিকলস, বটম ডেক। আমি বলছি না বন্ধুরা, ও মাই গড। আচ্ছা, আমি এটা ক্ল্যারিফিকেশন নেব বন্ধুরা, কেন টেম্পারেন্স কার্ডটা আমার রিভার্সে এলো। এটাকে বটম ডেকে রাখছি, 3 অফ পেন্টিকলস। টেম্পারেন্স কার্ডটা রিভার্সে কেন এলো ইউনিভার্স? উনি একটা সলিড থেকে সলিড অফার উনি তোমাদেরকে দিতে চান, সলিড থেকে সলিড অফার, এস অফ পেন্টিকলস, যেটা পূর্বে উনি দিতে পারেননি। হাবি জাবি, এটা সেটা ওটা, প্রবলেম, থার্ড পার্টি সিচুয়েশন, হ্যান ত্যান নানা রকমের জন্য এবারে উনি একদম সলিড অফার, সলিড প্রপোজাল একদম দিতে চান, এস অফ পেন্টিকলস। ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে ওনার জীবনে স্টেবল কানেকশনে রয়েছো। টেম্পারেন্স কার্ডটা কেন রিভার্সে এলো ইউনিভার্স? ও মাই গড, নিউ একটা, ও মাই গড, 0 থেকে তোমাদের সাথে শুরু করবেন। সমস্ত পুরনো ব্যাগেজেসগুলোকে একদম
ঝেড়ে ফেলে দিয়ে তোমাদের সাথে নিউ বিগিনিং, নিউ স্টার্ট করবেন। ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, উনি অভিজ্ঞতা মানে ওনার এক্সপিরিয়েন্স হবে, ওনার মানে কি বলবো, উনি তার জ্ঞান আসবে, উনি সবটা বুঝতে পারবেন, সবটা জানতে পারবেন। ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়ে যাবেন। ইউনিভার্সকে হয়তো উনি বিশ্বাস যেটা করতেন না, উনি ইউনিভার্সের সাথে পুরোপুরি কানেক্ট হয়ে যাবেন। ইউনিভার্স ওনাকে সমস্ত পুরনো ব্যাগেজেসগুলোকে লেট গো করতে উনি শিখে যাবেন, পুরনো ব্যাগেজেসগুলোকে লেট গো করতে শিখে যাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি নিউ স্টার্ট, নিউ জার্নি তোমার সাথেই করবেন। এবং রিস্ক নেওয়ার থাকলেও উনি রিস্ক নিয়ে নেবেন, কারণ একদমই উনি ইউনিভার্সকে বিশ্বাস করতে শিখে যাবেন, পুরনো জিনিসপত্রগুলোকে লেট গো করতে শিখে যাবেন। ইউনিভার্সের সাথে যে কানেক্ট হয়ে যায় না, সে রিস্ক নিতেও পারে, যে আমাকে ঈশ্বর আলটিমেটলি যদি আমি রিস্কও নিই বা যে কোনো ক্ষেত্রে যদি রিস্ক নিই, যদি ঈশ্বরের উপর ভরসা থাকে না পুরোপুরি, তাহলে আমাকে ঈশ্বর কোথাও বাঁচিয়ে নেবেন। এইটা 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 তার মনের মধ্যে একদম পুরোপুরি ফুল্লিভাবে ধারণা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, বাটাম ডেক দারুণ এনার্জি। আচ্ছা, টেম্পারেন্স কার্ডটা কেন আমার দেখো উল্টো এলো, তার কারণ হচ্ছে যে ওই যে ওনার পুরোপুরিভাবে কি বলবো, উনি একটা মানে ওনার পুরোপুরিভাবে হয়তো মানে মানে হিল নেওয়া হয়ে যাবে। মানে মানে এটাই আমি বলতে চাইছি যে 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টি সিচুয়েশন তো রয়েছেই। থার্ড পার্টি সিচুয়েশন তো মনে করো তোমাদের বাটাম ডেকে থার্ড পার্টি সিচুয়েশন তো একটা রয়েছে, কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশন থেকেই, থার্ড পার্টি সিচুয়েশন থাকুক, উনি ওই থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আমার যেটুকু মনে হচ্ছে ওনার আর মানে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি কোথাও ব্যালেন্স তো হতেই পারছেন না, উনি কোথাও হিল হতে পারছেন না। উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি টোটালি বেরিয়ে যাবেন। থার্ড পার্টি সিচুয়েশন থেকেই যতই থাকুক না কেন থার্ড পার্টি সিচুয়েশনের সাথে উনি ব্যালেন্সে নেই। দ্য টেম্পারেন্স কার্ডটা রিভার্সে এসছে, মানে থার্ড পার্টি সিচুয়েশনের সাথে ওনার ব্যালেন্স নেই, উনি ব্যালেন্স হতে পারছেন না, উনি নিজেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে হিল করতে পারছেন না। টেম্পারেন্স কার্ড হিলিং এনার্জি, ব্যালেন্স এনার্জি। তো উনি ওখান থেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি হিল হতে পারছেন না, ব্যালেন্স হতে পারছেন না। তো ডেফিনেটলি সেখান থেকে উনি তোমাদের সাথে, তোমাদেরকে নেক্সট অ্যাকশন যদি বলো, তাহলে উনি কিন্তু একটা নিউ সলিড থেকে সলিড অফার তোমাদেরকে উনি দেবেন, সলিড থেকে সলিড অফার উনি তোমাদেরকে দেবেন। এবং নিউ ব্র্যান্ড বিগিনিং, উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন, স্বচ্ছতা। রিস্ক নেওয়ার থাকলে রিস্কও নেবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং জিরো থেকে তোমাদের সাথে শুরু করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? নেক্সট অ্যাকশন আর একটাই কার্ড নেব, সেটা হচ্ছে যে আমি আজকে অ্যাঞ্জেল ডেক থেকে নেব যে অ্যাঞ্জেল তোমাদের এই সম্পর্কে কি বলছে, ভবিষ্যৎ কি বলছে, চলো দেখে নি। অ্যাঞ্জেল তোমাদের ভবিষ্যৎ, তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ কি বলছে, চলো দেখে নি। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আজকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কে মহামান্য অ্যাঞ্জেল কি বলছে। তাহলে তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম যে ওনার ওভারঅল নাইট ফিলিংস তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থার্ড পার্টি সিচুয়েশন দেখিয়ে দিলাম, থার্ড পার্টি রয়েছে, ইমোশনালি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু থার্ড পার্টি তোমাদেরকে এক্সপ্লেনেশন করেই দিলাম। নেক্সট অ্যাকশনও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ওটা তো ওভারঅল নাইট ফিলিংস আমি দেখিয়ে দিলাম, কিন্তু আমি আলাদা করে একটু দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে, হ্যাঁ, তার আমার ভিউয়ার্সদের সম্পর্কের ক্ষেত্রে মহামান্য অ্যাঞ্জেলের
কি বার্তা রয়েছে সম্পর্কে ভবিষ্যতের ক্ষেত্রে, এটা আমি একটু আলাদা করেই দেখব। এটা আমার মনে হলো একটু দেখি যে মহামান্য অ্যাঞ্জেল তাহলে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে, ভবিষ্যৎ কি দেখাচ্ছে, ভবিষ্যৎ কি দেখাচ্ছে, ভবিষ্যৎ কি দেখাচ্ছে। চলো দেখে নিই ভবিষ্যৎ কি দেখাচ্ছে। হে মহামান্য অ্যাঞ্জেল, দুটো কার্ড চ্যানেল করে নিলাম। উইদিন দ্য নেক্সট ফিউ মোমেন্টস, মান্থস, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই একদম কি হতে চলেছে। আচ্ছা, পসিবিলিটি, সম্ভাবনা। আচ্ছা, নোটা কেন এলো একটু দেখবো, ট্যারো দিয়েই দেখবো নোটা কি জন্য বলছে। আচ্ছা, নোটা কেন এলো ইউনিভার্স, নো, এখানে আমি এই মানে ক্ল্যারিফিকেশন একটু নেব, নোটা কেন এলো, নোটা কেন এলো, নোটা কেন এলো, নোটা কেন এলো। আচ্ছা 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 আচ্ছা, হাই প্রিস্টেস। আচ্ছা দেখো, বটম ডেক, তোমাদের মধ্যে তো রিইউনিয়ন রিকনসিলেশন হবে উইদিন দ্য ফিউ মান্থসের, রিইউনিয়ন রিকনসিলেশন বা লং টার্ম কমিটমেন্ট, একটা লং টার্ম যাওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে তো ম্যারেজ প্রপোজাল, ম্যারেজও হয়ে যাবে। ঠিক আছে, উনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন এবং উনি তোমাদেরকে বিয়েও করবেন। ঠিক আছে, লং টার্ম কমিটমেন্টে তো উনি থাকবেন, রিইউনিয়ন তো হবেই, রিকনসিলেশন হবে বটম ডেক। এবং মহামান্য অ্যাঞ্জেল বলছে যে নো, হাই প্রিস্টেস, যদি এখানে এই গোপনীয়তা, উনি যে গোপন করছেন না, তোমার মানুষটা যে গোপন করছেন ওনার সমস্যা, ওনার প্রবলেম, ওনার সমস্ত সিচুয়েশন, ওনার ইমোশনসটাকে রেজিস্ট করা, ইমোশনসটাকে আমি দেখাবো না, সমস্ত কিছু যে সিক্রেটিভ এনার্জি, সেটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন ভবিষ্যতে এটা আর থাকবে না, সমস্তটাই ওপেন আপ করে দেবেন। এটা এই সিচুয়েশনটা, হাই প্রিস্টেসের সিচুয়েশনটা, লুকানো ঝাপানো আর থাকবে না। তোমাদের সম্পর্কটা, তোমাদের সম্পর্কটা আর কারো কাছে সিক্রেটিভ থাকবে না, সিক্রেট থাকবে না। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই সমস্তটাই ওপেন আপ হয়ে যাবে, সিক্রেটিভ এনার্জিতে থাকবে না। কোথাও ম্যারেজে পরিণত হবে, ম্যারেজে পরিণত হবে, রিইউনিয়ন রিকনসিলেশন তো হবে, ম্যারেজে পরিণত হবে। ফোর অফ ওয়ান্ডস, ম্যারেজ মেটেরিয়াল উনি মনে করেন, ম্যারেজে পরিণত হবে। এবং আনলাইকলি, পসিবিলিটিস, প্রবাবিলিটিকে ডিনোট করছে, পসিবিলিটি প্রবাবিলিটিকে ডিনোট করছে। মহামান্য অ্যাঞ্জেল একদম দেখিয়ে দিলেন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। পরে কার্ডটা, লিসেন টু ইয়োর ইন্টেনশন, আমি যেটা বারবার বলি, গেট মোর ইনফরমেশন, হয়তো গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন নেওয়া দরকার। তুমি রেডি হও, ইউ আর রেডি। ঠিক আছে, সো সমস্ত তোমাদের সম্পর্কটা আলটিমেটলি কোথাও ওপেন আপ হয়ে যাবে। এখন যদি সিক্রেটিভ এনার্জিতে রয়েছে, উনি যদি সিক্রেটিভ এনার্জিতে রেখেছেন, তাহলে উনি সকলকেই রিভিল করবেন। ঠিক আছে, উনি যে এতদিন রেখেছেন সেটা ওই যে থার্ড পার্টির প্রবলেম, সিচুয়েশন ক্রিয়েট, ওইগুলোকে ওই সাইকেলটাকে উনি এন্ড করবেনই, উনি এন্ড করবেন এবং কিছু মাসের মধ্যেই উনি সব কিছুকে ওপেন আপ করে দেবেন। এই তোমাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে একদম টোটালি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর সিক্রেটিভ থাকবে না। ওকে, এবং অবশ্যই তোমাদের একটা ম্যারেজেরও মানে ম্যারেজেরও ক্ষেত্রে, ম্যারেজেরও মানে পরিণত হবে, ম্যারেজেরও জায়গা ক্রিয়েট হয়ে যাবে, ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, বিয়ের প্রপোজাল বা লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম একসাথে থাকার এই সিচুয়েশনটাও হয়ে যাবে, যদি ম্যারেজ না সম্ভব হলো। ঠিক আছে, আর অবশ্যই
সম্ভব হয়তো একদম ম্যারেজও হয়ে যাবে, সব পসিবিলিটি রয়েছে, পসিবিলিটি প্রবাবিলিটি একদম মহামান্য অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ দেখিয়ে দিলেন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। অল্প কিছু মাস এই বছরের মধ্যে, এখনো তো ধরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একদম তোমরা দেখে নেবে যে এই বছরের মধ্যে, আই থিঙ্ক এই বছরের মধ্যে এখানে 2 কম্বিনেশন দেখলাম, হাই প্রিস্টেস 2 কম্বিনেশন দেখলাম, নাম্বার 2 কার্ড হতে পারে 2 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে একদম। হ্যাঁ, 4 অফ ওয়ান্ডস, ও মাই গড, আমার মুখ দিয়ে ইউনিভার্স অ্যাঞ্জেল বলা করি দো 2 to 4 মান্থসের মধ্যে। ও মাই গড, আমি ভাবতেই পারছি না, আই এম ভেরি সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো ইউনিভার্সের কাছ থেকে, তোমাদের সমস্ত কিছু প্রবলেম সর্ট আউট হবে, ঈশ্বরে কি পায়, পসিবিলিটি রয়েছে একদম। তোমরা মেডিটেশন করো, ইনটিউশন পাওয়ারকে হাই লেভেল করো, ঠিক আছে, তোমরা ম্যানিফেস্ট করো, পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, দেখো তোমাদের মধ্যে পজিটিভই একদম হবে। কেন কি 2-4 এর কম্বিনেশন, 2 to 4 মান্থসের মধ্যেই, 2 to 4 মান্থসের মধ্যেই তোমাদের, কারণ উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, সো 2 to 4 মান্থস, 2 হাই প্রিস্টেস 2 অ্যান্ড 4 মান্থস 4 অফ ওয়ান্ডস, 2 to 4 মান্থসের মধ্যে তোমাদের এই সম্পর্কটা পুরোপুরিভাবে রিভিল হয়ে যাবে এবং ভালো, এবং অবশ্যই দেখবে ম্যারেজও হয়ে যাবে। ম্যারেজ যদি নাও সম্ভব হয় তাহলেও লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম একসাথে থাকার পরিকল্পনা, একসাথে থাকবে তোমরা, রিইউনিয়ন, রিকনসিলেশন একদম ডিসাইড হয়ে যাবে, বুঝতে পারছো তো? একদম পসিবিলিটি প্রবাবিলিটি মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন, এর থেকে তো আর ভালো মেসেজ হতেই পারে না। তো অবশ্যই ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে ক্লেম করে নাও, তোমাদের ইষ্ট দেবতার কাছে ক্লেম করে নাও, অ্যাঞ্জেলের কাছে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, পজিটিভিটিটাকে গ্র্যাটিটিউড জানাও, ম্যানিফেস্ট করো, ইন্টেনশন পাওয়ারকে হাই লেভেল করো, ইন্টেনশন পাওয়ারকে শোনো, ইনটিউটিভ পাওয়ার যত হাই লেভেল হবে তোমরা সবটা বুঝতে পারবে, তোমাদের ইনটিউশন মাইন্ড দিয়ে তোমরা বুঝতে পারবে, অন্তরাত্মার কথা শোনো, মেডিটেশন করো, রাত্রে শুতে যাওয়ার আগেও মেডিটেশন করো, সকালবেলা উঠেও মেডিটেশন করো। যদি নিজেদের জীবনে পজিটিভিটি আনতে চাও, সাকসেস পেতে চাও, তো এগুলো করতে থাকো বন্ধুরা, নিজেদের কাজকর্মের দিকে ফোকাস থাকো, দেখবে অনেক ভালো হবে, অনেক ভালো, ঠিক আছে? চলো, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মন খারাপ তো আছেই, কিন্তু ওগুলো থেকে মন ওভারকাম করবার জন্য এই প্রসেসগুলোকে আমাদেরকে অবলম্বন করতেই হবে। প্রবলেম, সিচুয়েশন, থার্ড পার্টি সবই এলো, কিন্তু সর্ট আউটও উনিই করে দিলেন, ইউনিভার্সই করে দিলেন। তো কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তোমাদের যদি পছন্দের রিডিং থাকে, টপিক থাকে, অবশ্যই আমাকে জানাবে। পার্সোনাল রিডিং পাওয়ার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং অবশ্যই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো অ্যাজ ইউজুয়াল। কালকে আবারও কিন্তু অ্যাঞ্জেলের বার্তা, ইউনিভার্সের বার্তা চলে আসবে। কালকে আমি পজিটিভলি ইউনিভার্সের বার্তা দেবো, আজকে আমি দিতে পারিনি বন্ধুরা, সরি, আবারও চেয়ে নিচ্ছি। আমি খুবই আজকে হ্যাকটিক শিডিউলের মধ্যে ছিলাম, প্রত্যেক দিনই থাকি, খুবই চাপ থাকে, কিন্তু যাই হোক না কেন আমি অন্যদিন তো দিয়ে ফেলি, শর্ট মেসেজে হলেও দিয়ে ফেলি, কিন্তু আজকে দিতে পারিনি। কালকে আমি অবশ্যই আবারও ইউনিভার্সের মেসেজ আর অ্যাঞ্জেলের মেসেজ তো দিই, দুটো মেসেজই আমি কভার আপ করবো। আর এই যে রিডিংটা আজকে ওভারঅল নাইট ফিলিং, সেটার শিব শক্তি লাভ ট্যারোট 11/11-এ যাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ইউনিভার্সিটিকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। কালকে আবারও চলে আসবো তোমাদের সামনে। শুভরাত্রি, মেডিটেশন করে রাত্রেবেলায় ঘুমোতে যাও, ভালো ভালো স্বপ্ন দেখো, ঠিক আছে? তোমাদের মনের মানুষের প্রতি, সব সম্পর্কের প্রতি, যে কোনো সম্পর্কে তোমরা যাতেই যেগুলো যে সম্পর্ককে নিয়েই তোমরা দেখছো না কেন, এবং তোমাদের যাতে ভালো হয় সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করে নেব, ঠিক আছে? এবং তোমাদের ভালো হবে এটাই আমি বিশ্বাস করি বন্ধুরা। ওকে, চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।